সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডাব্লিউ একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য চলে এসেছি এসএসসি জিডি ম্যারাথন ক্লাস নাম্বার 3 নিয়ে। অর্থাৎ তোমাদের আজকে আমি এসএসসি জিডি ম্যারাথন ক্লাস নাম্বার 3টি করাবো। আর বন্ধুরা, অবশ্যই ধন্যবাদ যারা যারা এসএসসি জিডি ম্যারাথন ক্লাসটা সম্পূর্ণ দেখছো এবং তোমরা ভালো ফিডব্যাক দিচ্ছ। তো আমি এটাই আশা রাখবো তোমরা আজকের এই ভিডিওটিও তোমাদের ভালো লাগবে এবং তোমরা ভালো ফিডব্যাক দেবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে রাখি, ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটি শুরু করবো, বেশি দেরি না করে। ভিডিওটি এমনি লেন্দি হয়ে গেছে, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আজকের ভিডিও বিশেষ করে আমি রেখেছি তোমাদের স্ট্যাটিক জিকে ভরে ভরে, অর্থাৎ স্ট্যাটিক জিকে রেখেছি যেটা এসএসসির ফেভারিট। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর অবশ্যই চাইলে তোমরা খাতার মধ্যে লিখতে পারো। এছাড়া 5টা ক্লাস হওয়ার পর আমি তোমাদের টেলিগ্রামে সমস্ত পিডিএফ দিয়ে দেবো। তো চলো, তো আজকে প্রথম প্রশ্ন, বিখ্যাত নৃত্যশিল্পী রুক্মিণী দেবী অরুণডালে কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ছিলেন? বিখ্যাত নৃত্যশিল্পী রুক্মিণী দেবী অরুণডেল কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ছিলেন? অপশন এতে কথক, অপশন বিতে ভারতনাট্যম, অপশন সিতে ওড়িশি এবং অপশন ডিতে মণিপুরী। তো বিখ্যাত নৃত্যশিল্পী রুক্মিণী দেবী অরুণডালে কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ছিলেন? তো তোমরা গেস করো তো বন্ধুরা, কোনটি সঠিক উত্তর হবে? তো বন্ধুরা, বিখ্যাত নৃত্যশিল্পী রুক্মিণী দেবী অরুণডালে যে শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ছিল সেটি হচ্ছে অপশন বি, ভারতনাট্যম। অত বিখ্যাত নৃত্যশিল্পী রুক্মিণী দেবী অরুণডালে ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ছিলেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই খাতার মধ্যে লিখে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন, ভাবাই কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনাট্য? ভাবাই কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনাট্য? অপশন রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক। তো বন্ধুরা, ভাবাই হচ্ছে অপশন সি, গুজরাট রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনাট্য। অর্থাৎ ভাবাই হচ্ছে গুজরাট রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনাট্য। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের কোন বেদে জাদুবিদ্যা, মন্ত্র এবং তন্ত্রের উল্লেখ রয়েছে? ভারতের কোন বেদে জাদুবিদ্যা, মন্ত্র এবং তন্ত্রের উল্লেখ রয়েছে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। তো ভারতের কোন বেদে জাদুবিদ্যা, মন্ত্র এবং তন্ত্রের উল্লেখ আছে? এটি সঠিক উত্তর হচ্ছে অপশনটি অথর্ববেদে মূলত জাদুবিদ্যা, মন্ত্র এবং তন্ত্রের উল্লেখ রয়েছে বেদে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। বাকাটক বংশ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাকাটক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ প্রবর সেন, বিন্দু শক্তি, অপশন সি দ্বিতীয় রুদ্র সেন, অপশন ডি প্রথম পৃথিবী সেন। তো বাকাটক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এইগুলি প্রশ্ন মূলত তোমাদের এসএসসি বিভিন্ন শিফটে দিতে পারে, তাই এগুলি প্রশ্ন খুব যত্ন সহকারে তোমরা মনে রাখবে। এছাড়াও খাতার মধ্যে লিখতে পারো। এছাড়াও আমি পিডিএফ তোমাদের 5টা ক্লাসের পর দিয়ে দেবো। তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বিন্দু শক্তি। অর্থাৎ বাকাটক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিন্দু শক্তি। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ব্রিটিশ ভারতের রায়তয়ারি বন্দোবস্ত কে চালু করেছিলেন? ব্রিটিশ ভারতের রায়তয়ারি বন্দোবস্ত কে চালু করেছিলেন? অপশন এতে আছে লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, টমাস মুনরো, ওয়ারেন হেস্টিংস। তো ব্রিটিশ ভারতের রায়তয়ারি বন্দোবস্ত কে চালু করেছিলেন? তো রায়তয়ারি বন্দোবস্ত চালু করেছিলেন অপশন সি, টমাস মুনরো। অর্থাৎ ব্রিটিশ ভারতে রায়তরি ব্যবস্থা বা বন্দোবস্ত চালু করেছিলেন টমাস মুনরো। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। মুসলিম লীগ তাদের কোন অধিবেশনে বিভাজন করো এবং ছাড়ো? অর্থাৎ মুসলিম লীগ তাদের কোন অধিবেশনে বিভাজন করো এবং ছাড়ো প্রস্তাব গ্রহণ করেছিলেন? অপশন এ লাহোর অধিবেশন 1940, করাচি অধিবেশন 1943, লখনৌ অধিবেশন 1931, দিল্লি অধিবেশন 1943। তো মুসলিম লীগ তাদের কোন অধিবেশনে বিভাজন করে এবং ছাড়ো প্রস্তাব গ্রহণ করেছিল? তো বন্ধুরা, এটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, করাচি অধিবেশন 1943-এ মুসলিম লীগ তাদের বিভাজন করে এবং ছাড়ো প্রস্তাবটি গ্রহণ করেছিলেন। কোন অধিবেশনে? করাচি অধিবেশন। আর করাচি অধিবেশন হয়েছিল 1943 সালে। চলো পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? অপশন এ টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। অর্থাৎ বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন স্তর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত প্যাংগাং হ্রদ কোথায় অবস্থিত? বিখ্যাত প্যাংগং হ্রদ কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। তো বিখ্যাত প্যাংগং হ্রদ কোথায় অবস্থিত? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লাদাখে বিখ্যাত প্যাংগং হ্রদ অবস্থিত। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। বিশ্বের গভীরতম সামুদ্রিক খাত মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থিত? বিশ্বের গভীরতম খাত বা বিশ্বের গভীরতম সমুদ্র খাত যার নাম মারিয়ানা ট্রেঞ্চ
কোন মহাসাগরে অবস্থিত? অপশন এতে আছে ভারত মহাসাগর, অপশন বিতে আটলান্টিক মহাসাগর, অপশন সিতে প্রশান্ত মহাসাগর এবং অপশন ডিতে সুমেরীয় মহাসাগর। তো বিশ্বের গভীরতম সামুদ্রিক খাত মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থিত? তো বন্ধুরা এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত। তো চলো পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমানে ভারতের জিডিপি হিসাব করার ভিত্তি বছর কোনটি? অর্থাৎ বর্তমান ভারতের জিডিপি হিসাব করার ভিত্তি বছর বা বেস ইয়ার কোনটি? অপশন এ 2004 থেকে 5, অপশন বি 2011 থেকে 12, অপশন সি 2014 থেকে 15, অপশন ডি 2017 থেকে 18। তো বর্তমান ভারতের জিডিপি হিসাব করার ভিত্তি বছর হচ্ছে অপশন বি 2011 থেকে 12, বর্তমান ভারতের জিডিপি হিসাব করার ভিত্তি বছর। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক পরিভাষায় গ্রেশামের সূত্র কিসের সাথে সম্পর্কিত? অর্থনীতি পরিভাষায় গ্রেশামের সূত্র কিসের সাথে সম্পর্কিত? অপশন মুদ্রাস্ফীতি, মুদ্রার প্রচলন, কর ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্য। তো অর্থনীতির পরিভাষায় গ্রেশামের সূত্র কিসের সাথে সম্পর্কিত? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মুদ্রার প্রচলন, ব্যাট মানি ডাইভস অফ গুড। আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। স্টাগফ্লেশন বলতে অর্থনীতির কোন অবস্থাকে বোঝায়? স্টাগফ্লেশন বলতে অর্থনীতির কোন অবস্থাকে বোঝায়? অপশন এতে আছে উচ্চ মুদ্রাস্ফীতি এবং উচ্চ বেকারত্ব, অপশন বি নিম্ন মুদ্রাস্ফীতি এবং উচ্চ প্রবৃদ্ধি, অপশন সিতে আছে শুধুমাত্র উচ্চ বেকারত্ব, অপশন ডিতে আছে মুদ্রাস্ফীতির পতন। তো স্টাগফ্লেশন বলতে অর্থনীতিতে কোন অবস্থাকে বোঝায়? তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বড় প্রশ্ন, তো অবশ্যই তোমরা খাতার মধ্যে লিখতে পারো। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উচ্চ মুদ্রাস্ফীতি এবং উচ্চ বেকারত্বর উদাহরণ হচ্ছে স্টাগফ্লেশন, বা এটি মানে বলতে বোঝায়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উপাধি বাতিলের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উপাধি বাতিলের কথা বলা হয়েছে? 15 নম্বর ধারা, 16 নম্বর ধারা, 17 নম্বর ধারা এবং 18 নম্বর ধারা। তো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উপাধি বাতিলের কথা বলা হয়েছে? তো অপশন ডি হবে রাইট অ্যান্সার, 18 নম্বর ধারায় ভারতীয় সংবিধানের উপাধি বাতিলের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা কার হাতে রয়েছে? সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা কার হাতে রয়েছে? ভারতের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, সংসদ এবং আইন মন্ত্রক। তো সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা কার হাতে রয়েছে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সংসদ বা পার্লামেন্টের হাতে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের নবম তফসিল কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? অর্থাৎ ভারতীয় সংবিধানের নবম তফসিল কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? অপশন এ প্রথম সংশোধনী 1951, সপ্তম সংশোধনী 1956, 42তম সংশোধনী 1976 এবং অপশন ডি 44তম সংশোধনী 1978। তো ভারতীয় সংবিধানে নবম তফসিল কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ, প্রথম সংশোধনী 1951 সালে নবম তফসিল বা 9th শিডিউল সংযুক্ত করা হয়েছিল ভারতীয় সংবিধানে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে মহাকাশযান অবতরণ করিয়েছে কোন দেশ? বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে মহাকাশযান অবতরণ করেছে কোন দেশ? আমেরিকা, রাশিয়া, চীন, ভারত। তো বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে মহাকাশযান অবতরণ করেছে অপশন ডি, আমাদের ভারত। ভারত দেশ মূলত মানে বিশ্বের প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে মহাকাশযান অবতরণ করিয়েছে। পরবর্তী প্রশ্ন, 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? অপশন এ মারিয়া রেসা, অপশন বিতে আছে অ্যালেস বিলিয়াতস্কি এবং অপশন সিতে আছে নার্গেস মোহাম্মদী, অপশন ডিতে আছে মালালা ইউসুফজাই। তো 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? অপশন সি, নার্গেস মোহাম্মদী 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। মানব উন্নয়ন সূচক 2023-24 হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ভারতের স্থান কত? অপশন এ 131তম, 132তম, 134তম এবং 136তম। তো মানব উন্নয়ন সূচক 2023-24 বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ভারতের স্থান কত? তো ভারতের স্থান হচ্ছে অপশন
সি 134তম, অর্থাৎ মানব উন্নয়ন সূচক 2023-24 ভারতের স্থান ছিল 134তম। পরবর্তী প্রশ্ন, 69তম জাতীয় চলচ্চিত্রের পুরস্কারে শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র সম্মান কোন সিনেমা পেয়েছে? 69তম চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সম্মান কোন সিনেমা পেয়েছে? পুষ্পা, অপশন এতে পুষ্পা দ্য রাইজ, অপশন বিতে আছে রকেট্রি দ্য নাম্বি এফেক্ট, অপশন সিতে আছে RRR, অপশন ডিতে আছে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। তো 69তম জাতীয় চলচ্চিত্রের পুরস্কারে শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্যের সম্মান কোন সিনেমা পেয়েছে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রকেট্রি দ্য নাম্বি এফেক্ট 69তম জাতীয় চলচ্চিত্রের পুরস্কারে শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র সম্মান পেয়েছে। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত হেমিস উৎসব প্রধানত কোথায় পালিত হয়? বিখ্যাত হেমিস উৎসব প্রধানত কোথায় পালিত হয়? সিকিম, অরুণাচল প্রদেশ, লাদাখ, হিমাচল প্রদেশ। তো মূলত লাদাখে বিখ্যাত হেমিস উৎসব পালিত হয়। পরবর্তী প্রশ্ন, প্রখ্যাত সঙ্গীতশিল্পী পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? প্রখ্যাত সঙ্গীতশিল্পী পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সেতার, সন্তুর, শরৎ এবং বাঁশি। তো প্রখ্যাত সঙ্গীতশিল্পী পণ্ডিত শিবকুমার শর্মা, অপশন বি, সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন, অর্থাৎ বিখ্যাত সঙ্গীতশিল্পী পণ্ডিত শিবকুমার সন্তুরের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, দ্য গড অফ স্মল থিংস বইটি রচয়িতাকে? দ্য গড অফ স্মল থিংস বইটি রচয়িতাকে? অপশন এ অরুন্ধতী রায়, অপশন বি চেতন ভগত, অপশন সি সলমন রুশদি এবং অপশন ডি ঝুম্পা লাহিড়ী। তো দ্য গড অফ স্মল থিংস বইটির রচয়িতাকে? তো দ্য গড অফ স্মল থিংস বইটির রচয়িতা হলেন অপশন এ অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় দ্য গড অফ স্মল থিংস বইটির রচয়িতা। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের গ্রন্থ মুদ্রারাক্ষস কার লেখা? কৌটিল্য, বিশাখ দত্ত, কালিদাস, শূদ্রক। আশা করি তোমরা এটা পারবে। তো প্রাচীন ভারতীয় গ্রন্থ মুদ্রারাক্ষস কার লেখা? তো মুদ্রারাক্ষস মূলত অপশন বি, বিশাখ দত্তের লেখা। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। সম্রাট আকবর যে মানসবদারি প্রথা চালু করেছিলেন তা মূলত কোন দেশের ব্যবস্থা থেকে অনুপ্রাণিত ছিল? সম্রাট আকবর যে মনসবদারি প্রথা চালু করেছিলেন তা মূলত কোন দেশের ব্যবস্থার সাথে অনুপ্রাণিত ছিল? অপশন এ পারস্য, অপশন বি আফগানিস্তান, অপশন সি মঙ্গোলিয়া এবং অপশন ডি তুরস্ক। তো সম্রাট আকবর যে মনসবদারি প্রথা চালু করেছিলেন তা মূলত কোন দেশের ব্যবস্থার সাথে অনুপ্রাণিত ছিল? এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি মঙ্গোলিয়া। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত বিখ্যাত কোমোগাতামারু ঘটনা কত সালে ঘটেছিল? বিখ্যাত কোমোগাতামারু ঘটনা কত সালে ঘটেছিল? 1905 সালে, 1913 সালে, 1914 সালে এবং 1919 সালে। তো বিখ্যাত কোমোগাতামারু ঘটনা কত সালে ঘটেছিল? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1914, অর্থাৎ বিখ্যাত কোমোগাতামারু ঘটনা ঘটেছিল 1914 সালে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্ন, বিহারের দুঃখ নদী কাকে বলা হয়? আশা করি তোমরা এটা পারবে। তো অপশনে দামোদর, কোশি, গণ্ডক, সোন। তো বিহারের দুঃখ নদী বলা হয় অপশন বি কোশিকে। তো এটা একটা বেসিক প্রশ্ন, তবুও দিয়ে দিয়েছি। তো চলো পরবর্তী প্রশ্ন থেকে যাব। আগুলহাস স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়? আগুলহাস স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়? অপশন এ আটলান্টিক মহাসাগর, অপশন বি প্রশান্ত মহাসাগর, অপশন সি ভারত মহাসাগর এবং অপশন ডি সুমেরু মহাসাগর। তো আগুলহাস স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হবে অপশন সি ভারত মহাসাগর, অর্থাৎ আগুলহাস স্রোত মূলত ভারত মহাসাগরে প্রবাহিত হয়। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ ধূপগড়, অপশন বি অমরকণ্টক, অপশন সি গুরু শিখর, অপশন ডি মহেন্দ্রগিরি। তো সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো বন্ধুরা সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো অপশন এ ধূপগড়। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের মিউচুয়াল ফান্ড বা এমএফ বাজারকে নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? অপশন এ আরবিআই, এসিবিআই, অপশন সি আইআরডিএআই, অপশন ডি পিএফআরডিএ। তো ভারতের মিউচুয়াল ফান্ড বাজারকে নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? তো মিউচুয়াল ফান্ড বাজারকে নিয়ন্ত্রণ করে অপশন বিএসইবিআই। যারা যারা মিউচুয়াল ফান্ড করো তা তো অবশ্যই জানো। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। অর্থনীতিতে লাফার কার্ভ
কিসের মধ্যে সম্পর্ক দেখায়? অর্থনীতিতে লাফার কার্ভ কিসের মধ্যে সম্পর্ক দেখায়? অপশন এ মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব, অপশন বি করের হার এবং কর থেকে প্রাপ্ত রাজস্ব, অপশন সি আয় এবং বৈষম্য, অপশন ডি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ দূষণ। তো অর্থনীতিতে লাফার কার্ভ কিসের মধ্যে সম্পর্ক দেখায়? এই প্রশ্নটা তোমাদের রেলওয়ে আসে। তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে অপশন বি করের হার এবং কর থেকে প্রাপ্ত রাজস্ব অর্থনীতিতে লাভার কার্ভের মধ্যে সম্পর্ক দেখায় বা সম্পর্ক বোঝায়। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকায় ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা এর ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড। তো ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি নেওয়া হয়েছে অপশন সি অস্ট্রেলিয়া থেকে, অর্থাৎ ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণাটি অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, বেআইনিভাবে আটক কোনো ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করার জন্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোন রিট জারি করে? প্রশ্নটি আবার বলছি, বেআইনিভাবে আটক কোনো ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করার জন্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোন রিট জারি করে? অপশন এ ম্যান্ডামাস, অপশন বি কো ওয়ারেন্টো, অপশন সি সার্টিওয়ারি, অপশন ডি হেরিয়াস কর্পাস। তো বেআইনিভাবে আটক কোনো ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করার জন্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে রিটটি জারি করে তার নাম হচ্ছে অপশন ডি হেরিয়াস কর্পাস। অর্থাৎ বেআইনিভাবে আটক কোনো ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করার জন্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এই যে তোমাদের হেরিয়াস কর্পাস রিটটি জারি করে। পরবর্তী প্রশ্ন, ভারতের নতুন সংসদ ভবন প্রধান স্থপতি কে? অর্থাৎ ভারতের নতুন সংসদের বা নতুন সংসদ ভবনের প্রধান স্থপতি কে? অপশন এ চার্লস কোরিয়া, অপশন বি রাস রোয়াল, অপশন সি বিমল পাটেল, অপশন ডি লরি বেকার। তো ভারতের নতুন সংসদ ভবনের প্রধান স্থপতি কে? তো এটি সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা অপশন সি বিমল পাটেল। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। বর্তমানে 2024 নীতি আয়োগের সিইও কে? অর্থাৎ বর্তমানে 2024 সালে নীতি আয়োগের সিইও কে? 2024 সাল, 2026 সাল লাগে। তো বন্ধুরা অপশানে আছে অমিতাভ কান্ত, অপশন বিতে আছে পরমেশ্বর আয়ার, অপশন সিতে আছে বিভিআর সুব্রমণ, অপশন ডিতে আছে সুমন বেরি। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিভিআর সুব্রমণ। তো বর্তমান হচ্ছে তিনি নীতি আয়োগের সিইও, চেয়ারম্যান না, কিন্তু চেয়ারম্যান প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, 2023 ও 24 মৌসুমে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়নশিপ বা চ্যাম্পিয়ন কে হয়েছেন? বৃহদ্রথ, সৌরাষ্ট্র, মুম্বাই, কর্ণাটক। তো বন্ধুরা 2023-24 মৌসুমে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি মুম্বাই। তো মুম্বাই হচ্ছে 2024 এবং 23-24 রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন দল। পরবর্তী প্রশ্ন, কালারি পায়াত্তু ভারতের কোন রাজ্যের একটি প্রাচীন মার্শাল আর্ট? অপশন তামিলনাড়ু, কেরালা, মণিপুর এবং মিজোরাম। তো কালিয়ারি পাওয়াতু ভারতের কোন রাজ্যের একটি প্রাচীন মার্শাল আর্ট? অপশন আবার বলছি তামিলনাড়ু, কেরালা, মণিপুর, মিজোরাম। তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি কেরালা, অর্থাৎ কালারি পাত্তুয়া ভারতের কেরালা রাজ্যের একটি প্রাচীন মার্শাল আর্ট। পরবর্তী প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO যার ফুল ফর্ম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? অপশন নিউ ইয়র্ক, অপশন বি জেনেভা, অপশন সি ওয়াশিংটন ডিসি, অপশন ডি ভিয়েনা। তো বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO যার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর হচ্ছে অপশন বি জেনেভাতে, অর্থাৎ WTO সদর দপ্তর জেনেভাতে। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক পদক জেতার রেকর্ড কার? প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে পদক জেতার রেকর্ড কার? মেরি কম, পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, অপশন ডি কর্ণম মালেশ্বরী। তো প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে পদক জেতার রেকর্ড হচ্ছে অপশন, আবার বলছি অপশন ডি কর্ণম মালেশ্বরী, অর্থাৎ কর্ণম মালেশ্বরী প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে পদক জেতার রেকর্ড রয়েছে।
পরবর্তী প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসে আলিগড় আন্দোলন এর সূচনা কে করেছিলেন? অর্থাৎ আধুনিক ভারতে ইতিহাসে আলিগড় আন্দোলনের সূচনা কে করেছিলেন? অপশন এ সৈয়দ আহমেদ খান, অপশন বি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন ডি আগা খান। তো আধুনিক ভারতের ইতিহাসে আলিগড় আন্দোলনের সূচনা করেছিলেন অপশন এ সৈয়দ আহমেদ খান। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। দিল্লির বিখ্যাত আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? দিল্লির বিখ্যাত আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? অপশন এ কুতুবুদ্দিন আইবক, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি আলাউদ্দিন খলজি এবং অপশন ডি ফিরোজ শাহ তুগলক। তো দিল্লির বিখ্যাত আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? তো বন্ধুরা, আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন অপশন সি আলাউদ্দিন খলজি। তিনি দিল্লির বিখ্যাত আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন। তো চলো এরপর আমি পরবর্তী প্রশ্ন আলোচনা করব। সালবাইয়ের সন্ধি 1782 কোন যুদ্ধের অবসান ঘটিয়েছিল? সালবাইয়ের সন্ধি বা ট্রিটি অফ সালবাই 1782 সালে যেটি সংঘটিত হয়েছিল, এটি কোন যুদ্ধের অবসান ঘটিয়েছিল? অপশন এ প্রথম কর্ণাটকের যুদ্ধ, অপশন বিতে আছে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ, অপশন সিতে আছে দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ, অপশন ডিতে আছে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ। তো সালবাই সন্ধি 1782 সালে সংঘটিত হওয়া এই যুদ্ধ কোন যুদ্ধের অবসান ঘটিয়েছিল? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। অর্থাৎ সালবাই সন্ধি কোন যুদ্ধের অবসান ঘটিয়েছিল? প্রথম ইঙ্গো মারাঠার যুদ্ধ অবসান ঘটিয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী কোনটি? ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী কোনটি? দানিউব, রাইন, টেমস এবং ভোলগা। তো ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী কোনটি? ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে অপশন ডি ভোলগা। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের টোডা উপজাতি প্রধানত কোন অঞ্চলে বসবাস করে? ভারতের টোডা উপজাতি প্রধানত কোন অঞ্চলে বসবাস করে? অপশন এ ছোটনাগপুর মালভূমি, অপশন বি আন্দামান ও নিকোবর, অপশন সি নীলগিরি পর্বতমালা এবং অপশন ডি গারো পাহাড়। তো ভারতের টোডা উপজাতি প্রধানত কোন অঞ্চলে বসবাস করে? তো ভারতের টোডা উপজাতি প্রধানত যে অঞ্চলে বাস করে সেটি হচ্ছে অপশন সি নীলগিরি পর্বতমালা। অর্থাৎ ভারতের টোডা উপজাতি নীলগিরি পর্বতমালা অঞ্চলে বসবাস করে। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহকে শুকতারা বা শাস্তারা বলা হয়? সৌরজগতের কোন গ্রহকে শুকতারা বা মর্নিং স্টার বা ইভিনিং স্টার বলা হয়? অপশন এ বুধ, অপশন বি মঙ্গল, অপশন সি শুক্র, অপশন ডি শনি। তো সৌরজগতের কোন গ্রহকে শুকতারা বলা হয়? অপশন সি শুক্রকে মর্নিং স্টার, শুকতারা বা শাস্তারা এছাড়াও ইভিনিং স্টার বলা হয় শুক্রকে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন অর্থনৈতিক মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন অর্থনৈতিক মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? অপশন এ পিসি মহলানবিশ মডেল, অপশন বি হ্যারড ডোমার মডেল, অপশন সি গ্যাটভিল যোজনা এবং অপশন ডি বোম্বে প্ল্যান। তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, যেটি 1991 সালে শুরু হয়েছিল, কোন অর্থনৈতিক মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? আর বন্ধুরা 5 ইয়ার প্ল্যান মূলত 5 বছরের জন্য হয়। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি হ্যারড ডোমার মডেল। অর্থাৎ পঞ্চবার্ষিকীর প্রথম অর্থনৈতিক মডেলের ভিত্তি ছিল হ্যারড ডোমার মডেল এবং দ্বিতীয়টি ছিল পিসি মহলানবিশ মডেল। পরবর্তী প্রশ্ন, ব্যাংকিং ব্যবস্থায় সিআরআর এর পূর্ণরূপ কি? ব্যাংকিং ব্যবস্থায় সিআরআর এর পূর্ণরূপ কি? অপশন এ ক্যাশ রিভার্স রেশিও, অপশন বি কারেন্ট রিভার্স রেট, অপশন সি ক্যাপিটাল রিটার্ন রেশিও, অপশন ডি ক্রেডিট রিভার্স রেশিও। তো ব্যাংকিং ব্যবস্থায় সিআরআর এর পূর্ণরূপ কি? তো ব্যাংকিং ব্যবস্থায় সিআরআর এর পূর্ণরূপ হলো অপশন এ ক্যাশ রিভার্স রেশিও, অপশন এ। পরবর্তী প্রশ্ন, সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভোটারদের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভোটারদের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? অপশন এ 42তম সংশোধনী, অপশন বি 44তম সংশোধনী, অপশন সি 61তম সংশোধনী, অপশন ডি 73তম সংশোধনী। তো সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে ভোটারদের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে 21 বছর থেকে ভোটাধিকারের যে সীমা সেটা 18 বছর করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে বর্তমানে মোট কয়টি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস স্বীকৃতি রয়েছে? বর্তমানে ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস স্বীকৃতি রয়েছে? 5টি, 6টি, 7টি এবং 8টি। তো বন্ধুরা, ভারতের সংবিধানে বর্তমানে মোট অপশন বি
6টি মৌলিক অধিকার স্বীকৃতি রয়েছে, অর্থাৎ ভারতের সংবিধানে মোট 6টি মৌলিক অধিকার স্বীকৃতি রয়েছে। পরবর্তী প্রশ্ন, স্বচ্ছ সর্বেক্ষণ 2023 অনুযায়ী ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর সিটি কোনটি? অর্থাৎ মানে 2023 সালের অনুযায়ী স্বচ্ছ সর্বেক্ষণ আমাদের ভারতবর্ষের কোন শহরগুলি? অপশন আছে ইন্দোর এবং সুরাট, অপশন বিতে আছে শুধুমাত্র ইন্দোর, অপশন সি আছে নাভি মুম্বাই, অপশন ডি আছে মহীশূর। তো স্বচ্ছ সর্বেক্ষণ 2023 অনুযায়ী ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হচ্ছে অপশন এ ইন্দোর এবং সুরাট যৌথভাবে। চলো পরবর্তী প্রশ্ন, ভারতীয় নৌসেনার বৃহৎ বহুজাতিক মহড়া এক্সাইজ মিলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারতীয় নৌসেনার বৃহৎ বহুজাতিক মহড়া এক্সাইজ মিলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ কোচি, অপশন বি বিশাখাপত্তনম, অপশন সি মুম্বাই, অপশন ডি চেন্নাই। তো ভারতীয় নৌসেনার বৃহৎ বহুজাতিক মহড়া এক্সাইজ মিলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিশাখাপত্তনমে ভারতীয় নৌসেনার বৃহৎ বহুজাতিক মহড়া বা এক্সাইজ মিলন 2024 অনুষ্ঠিত হয়েছিল। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী প্রশ্ন, এপ্রিল 2026 খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এপ্রিল 2026 বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? অপশন এ শিবরাজ সিং চৌহান, অপশন বি কমলনাথ, অপশন সি সোমনাথ চৌধুরী, অপশন ডি বিষ্ণু দেও সাই। তো এপ্রিল 2026 বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? অপশন সি সোমনাথ চৌধুরী। এটি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব গুরুত্বপূর্ণ, মানে 100% এই প্রশ্নটি তোমাদের যে কোনো শিফটে দেবে, 100% আমি বলছি। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত মধুবনী চিত্রকলা ভারতের কোন রাজ্যের নিজস্ব শিল্প? বিখ্যাত মধুবনী চিত্রকলা ভারতের কোন রাজ্যের নিজস্ব শিল্প? অপশন এ রাজস্থান, অপশন বি গুজরাট, অপশন সি বিহার এবং অপশন ডি পশ্চিমবঙ্গ। তো বিখ্যাত মধুবনী চিত্রকলা ভারতের যে রাজ্যে সেটি হচ্ছে অপশন সি বিহার রাজ্যের নিজস্ব শিল্প মধুবনী চিত্রকলা। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের চলচ্চিত্র জগতের অসামান্য অবদানের জন্য সর্বোচ্চ সম্মান কোনটি? ভারতের চলচ্চিত্র জগতের অসামান্য অবদানের জন্য সর্বোচ্চ সম্মান কোনটি? অপশন এ জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অপশন বি পদ্মভূষণ, অপশন সি দাদা সাহেব ফালকে পুরস্কার, অপশন ডি ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট। তোমরা ভারতের চলচ্চিত্রে জগতের অসামান্য অবদানের জন্য সর্বোচ্চ সম্মান হচ্ছে অপশন সি দাদা সাহেব ফালকে পুরস্কার। অর্থাৎ ভারতের চলচ্চিত্র জগতের অসামান্য অবদানের জন্য সর্বোচ্চ সম্মান হচ্ছে অপশন সি দাদা সাহেব ফালকে পুরস্কার। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। অসমের বিখ্যাত উৎসব রাঙ্গেলি বিহু কে আর কি নামে ডাকা হয়? অসমের বিখ্যাত উৎসব রঙ্গেলি বিহু কে আর কি নামে ডাকা হয়? অপশন এ কাটি বিহু, অপশন বি ভোগালী বিহু, অপশন সি মাঘ বিহু, অপশন ডি বহাগ বিহু। তো অসমের বিখ্যাত উৎসব রঙ্গোলি বিহুকে আর কি নামে ডাকা হয়? এই চারটি অপশনের মধ্যে রঙ্গোলি বিহুকে আর কি নামে ডাকা হয়? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বহাগ বিহু। অর্থাৎ অসমের বিখ্যাত উৎসব রঙ্গোলি বিহুকে বহাগ বিহু নামেও ডাকা হয়। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়ার সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটিকে প্রতিষ্ঠা করেন লালা লাজপত রায়, গোপাল কৃষ্ণ গোখলে, অপশন সি বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত। তো 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি গোপাল কৃষ্ণ গোখলে। অর্থাৎ 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন অপশন বি গোপাল কৃষ্ণ গোখলে। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত কাকেরি ট্রেন ডাকাতি কত সালে সংঘটিত হয়েছিল? বিখ্যাত কাকেরি ট্রেন ডাকাতি কত সালে সংঘটিত হয়েছিল? 1922, 1925, 1928, 1930। তো বিখ্যাত কাকেরি ট্রেন ডাকাতি কত সালে সংঘটিত হয়েছিল? এই চারটি অপশনের মধ্যে আবার অপশনগুলো বলছে 1922, 1925, 1928, 1930। তো বিখ্যাত মানে কাকেরি ট্রেন ডাকাতি সংঘটিত হয়েছিল অপশন বি 1925 সালে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের কোন রাজ্য বাংলাদেশের সাথে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিয়েছে? ভারতের কোন রাজ্য বাংলাদেশের সাথে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিয়েছে? অসম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ। তো এটির উত্তর কী হবে বলো? তো বন্ধুরা এটির সঠিক উত্তর হবে অপশন ডি পশ্চিমবঙ্গ। অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বাংলাদেশের সাথে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিয়েছে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম
কে দারিদ্র্য রেখা বা জাতীয় আয় পরিমাপের ধারণা নিয়ে আলোচনা করেছিলেন? ভারতের প্রথম কে দারিদ্র্য রেখা বা জাতীয় আয় পরিমাপের ধারণা নিয়ে আলোচনা করিয়েছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি দাদাভাই নৌরোজি, অপশন সি পিসি মহলানবিশ। তো ভারতের প্রথম কে দারিদ্র্য বা জাতীয় আয় পরিমাপের ধারণা নিয়ে আলোচনা করেছিলেন? তো এটির উত্তর কী হবে? তো বন্ধুরা এটির সঠিক উত্তর হবে অপশন সি দাদাভাই নৌরোজি। অর্থাৎ ভারতের প্রথম দারিদ্র্য রেখা বা জাতীয় পরিমাপের ধারণা নিয়ে আলোচনা করেছিলেন অপশন সি দাদাভাই নৌরোজি। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি কে হন? ভারতের রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি কে হন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং লোকসভার স্পিকার। তো ভারতের রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি কে হন বা এক্স অফিসিও চেয়ারম্যান কে হন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার। তো ভারতের রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি হন অপশন সি উপরাষ্ট্রপতি হন রাজ্যসভার সভাপতি পদাধিকার বলে। পরবর্তী প্রশ্ন এবং আজকে তোমাদের লাস্ট প্রশ্ন। তো আশা করি তোমাদের এতগুলো প্রশ্ন ভালো লেগেছে। তো আজকে লাস্ট প্রশ্নের দিকে আলোচনা করব আমি। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা কোন শহরে উদ্বোধন করা হয়েছে? ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা কোন শহরে উদ্বোধন করা হয়েছে? কোচি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। তো ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা কোন শহরে উদ্বোধন করা হয়েছে? কোচি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। তো ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা উদ্বোধন করা হয়েছে অপশন ডি কলকাতায়। তো বন্ধুরা আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আর আজকের এই ভিডিওটি মূলত তোমাদের জন্য আমি তৈরি করেছিলাম এসএসসি জিডি 2026 ম্যারাথন ক্লাসের জন্য। তো আশা রাখবো তোমাদের আজকে এই ভিডিওটি করে তোমাদের শিফটে প্রশ্ন আসবে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে লাইক করে নেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। অবশ্যই নেক্সট ম্যারাথন ক্লাস আগামীকাল আসবে। তো আজকের জন্য বন্ধুরা বাই বাই। নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে কথা হচ্ছে।